রিনি আজকে 2 সপ্তাহ পর আবার বাসায় এসেছে। বাসায় বিড়ালের সংখ্যা বেশি হওয়াতে বাবুর বাবা একটু বিরক্ত হচ্ছিল, তাই বাচ্চা 3টাকে ট্রেনিং সেন্টারে শিফট করেছিলাম। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমি যে জিনিসটা খেয়াল করলাম, এই দেশি বিড়ালটাই রিনি, এই দেখলাম যে নিজেকে সবচেয়ে বেশি সারভাইভ করতে পারলো। তার কষ্টটাকে সে লুকিয়ে রাখলো, কিন্তু যে আজকে যখন আসলো সে হাত পা ছড়িয়ে আমাদের গেস্ট রুমের বিছানার মধ্যে ঘুমালো। মনে হলো যে কি আরামের ঘুম। এই যে এখন দেখেন কোলের মধ্যে ঘুমাচ্ছে। আমি যখন বললাম যে কালকে তোকে বাবুর কাছে পাঠিয়ে দেবো, বাবু হচ্ছে বাবুর বাবার অফিসে গিয়ে তার কাছে দিতে যাচ্ছি, অনেকগুলো বিড়াল হয়েছে, আমার শরীরটা ভালো নেই, দেখা যাবে যে বাচ্চাগুলোকে টেক কেয়ার ঠিক মতো করা হবে না। কিন্তু ও দেখলাম যে মন খারাপ করে, যখন আমি এবার বললাম যে না কোথাও দিব না কাউকে, তো ও তখন নিশ্চিন্তে ঘুমালো। আসলে এরা অবলা পশু, এদের যে আমাদের প্রতি ভালোবাসা মমতা আছে, এখনকার সমাজে মানুষের সেটা নেই। আমি যখন প্রচণ্ড অ্যাক্সিডেন্ট আমার যে গত মাসে হলো, অ্যাক্সিডেন্ট যেদিন হয় সেদিন আমাকে সে অনেকভাবে ম্যাও ম্যাও করে বোঝানোর চেষ্টা করলো, ওয়ার্নিং করার চেষ্টা করলো। আমি তো বুঝলাম না, আমি যাচ্ছিলাম আমার পায়ে পায়ে বের হচ্ছিলাম, যখন সে পায়ে 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 ফেলে ম্যাও ম্যাও করছিল। এবং আমি যখন অ্যাক্সিডেন্ট করে রাত্রে বাসায় আমাকে আনা হলো, এবং ও সেদিন থেকে যে কদিন বাসায় ছিল সে কন্টিনিউ আমার কাছেই, আমার পাশেই থাকতো। তো আমার কাছে এদের অনুভূতিটা, এদের ব্যাপারটা আমার কাছে একদম অন্যরকম। এরা আমার যে কষ্টটা বুঝে, আমি এমনও হয়েছে যে এই বাচ্চাগুলোই এই মানে রিনি, জিনি, মিনি, এরা আমাকে যেভাবে করে আদর দিচ্ছে, যেভাবে করে আমার পাশে থাকছে, যে মানুষগুলোকে আশা করেছি সেই মানুষগুলোকেই পাই না। এমন অনেকেই নারী দিবসে দিবস পালন করতে আমার এখন খুব বিরক্ত লাগে। আসলে দিবস স্পেশাল কোনো দিবস নয়, প্রতিটি দিনই আমার কাছে স্পেশাল। এই যে নারীদের জন্য অনেক কাজ করেছি, কিন্তু আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে বিছানায় পড়লাম, যে নারীদের জন্য বেশি কাজ করেছি সেই নারীরা একবারও একটা ফোন করেও খবর নেয়নি। আসলে দিন শেষে আমার এই অবলা শিশুরা, আমার সন্তান আওয়ান, এরাই আমার পাশে ছিল। আমার মা ছুটে আসছেন রংপুর থেকে আমার সেবা করার জন্য, আমার লুক আফটার করার জন্য। আসলে দিন শেষে নারী যদি বলেন, নারীর অন্যতম প্রধান অনুপ্রেরণা হচ্ছেন আরেক নারী, তার মা, আর সন্তানই হচ্ছে তার পরবর্তী অনুপ্রেরণা বেঁচে থাকার। সবাই ভালো থাকবেন, আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। রিনি একটু তাকাও, অনেক ঘুম এখন মায়ের কোলে, সে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, তার ঘুম আর শেষ হয় না।